আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার আনারসের চাটনি। আনারসের যেহেতু সিজন, আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। আমি আনারসের চাটনিটা একবার বানিয়েছি, এটা খাওয়ার পরে দ্বিতীয়বার আবারও আমার বানানো হয়েছে, এতটা মজা হয়েছে। আমি একটা আনারস নিয়েছি, আনারসটাকে আমি দুই পাশের অংশটাকে কেটে ফেলে দিয়ে ভালো করে ছিলে নিব। এই আনারসটা কাটতে সময় আমার অনেকটা টাইম লেগেছে। আমি ছুরি দেওয়া তো কাটার এক্সপার্ট না, আমি কাটতে পারি না। আনারসটা ছুরি দিয়ে কাটতে সময় আমার অনেকটা হিমশিম খেতে হয়েছে। আনারসটা কাটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি কতটা এক্সপার্ট ছুরি দিয়ে কাটার। তারপরেও আমি ট্রাই করেছি, দেখি পারি কি না। হাল ছাড়তে হবে না, চেষ্টা তো করতেই হবে, পারতেই হবে। তারপর আমি যেটুকু পেরেছি আমি কেটেছি। আনারসটা পুরোপুরি আমি ছুরি দিয়ে কাটতে পারিনি, ব্যর্থ হয়ে গেছে। আমি বটি দিয়ে ভালো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি গোল গোল করে কেটে নিয়েছি। ভিতরে যে চোখগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে নিয়েছি। আমি একটা প্যান নিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি একটা আনারসের অর্ধেক। আর নিয়েছি আমি 1-2 কাপ চিনি, চিনিটা একটু কম দিচ্ছি। 1-2 কাপ চিনি অর্থাৎ 125 মিলি। আর দিচ্ছি আমি 3-4 টুকরা দারচিনি, একটা তেজপাতা, 2টা এলাচ আর কিছু কিশমিশ। আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচ বিট লবণ। বিট লবণটা দিলে টেস্টারটা ভালো আসবে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। আনারসের থেকে যখন পানি ছেড়ে দিবে চিনিটা গলে যাবে, ভালো করে জ্বালিয়ে নিতে হবে। জালটা মিডিয়াম টু লোতে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আনারসের চাটনিটা প্রায় হয়ে আসছে। এখন দিচ্ছি আমি হাফ টেবিল চামচের অর্ধেক চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা একটু কম দিচ্ছি কারণ আনারসটা কম, তা না হলে দেখা যাচ্ছে যে ঝালটা বেশি হয়ে যাবে। দেখলেন তো কত সহজে আনারসের চাটনি তৈরি করে ফেললাম। আপনারা আমার রেসিপিটা ফলো করে এভাবে তৈরি করে নিতে পারেন, খেতে দুর্দান্ত স্বাদ হয়। আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।